রাখবো। বর্ধমানে প্রচুর মানুষ, জামালপুর বর্ধমানের, সেখানে প্রচুর মানুষ বিপাকে। কি কারণ? আচমকাই তাদের বাড়িতে আধার কর্তৃপক্ষের চিঠি, বাড়িতে বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি। আধার বাতিলে রেশন, ব্যাংক, সরকারি বিভিন্ন পরিষেবা যেখানে যেখানে এই আধার কার্ড লিঙ্ক করানো হয়েছে, সেই যে পরিষেবাগুলো ব্যাহত হওয়ার আশঙ্কা সেই সাধারণ মানুষের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, প্রথমে যেটা জিজ্ঞেস করব, কত সংখ্যায় মানুষের যারা এই চিঠি পেয়েছেন, প্রথমে এই বিষয়টা জিজ্ঞেস করব। দেখো, জামালপুর ব্লকেই শতাধিক বাসিন্দা তারা কিন্তু তাদের আধার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই মর্মে চিঠি পেয়েছেন। এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার রাঁচির আঞ্চলিক দপ্তর থেকে এই চিঠি তাদের কাছে পাঠানো হয়েছে। তার ফলে তারা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা রেশন সহ আধার নির্ভর যেসব পরিষেবা পাওয়া যায় সেই সব পরিষেবা সব কিছুই তাদের বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না, কারণ ব্যাংকের ক্ষেত্রে কেওয়াইসি জমা দেওয়ার ক্ষেত্রে আধারের প্রয়োজন হয় এবং সেই আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তারা ব্যাংকের কাজ যেমন করতে পারছেন না, তেমনি তারা রেশনও পাচ্ছেন না। এবং হঠাৎ করে কেন তাদের আধার এভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হলো তারও কোনো জবাব নেই। এতজনের কাছে ইউআইডিআই থেকে চিঠি এসেছে, কিন্তু তা সত্ত্বেও একটা বিষয় কারোর কাছে বলছো স্পষ্ট হয়নি, কারণটা কি? চিঠিতে কি কোনো কারণ লেখা ছিল না যে কি কারণে তাদের আধার বাতিল হলো বা নিষ্ক্রিয় করা হলো? একদমই তাই, যে কি কারণে তাদের নিষ্ক্রিয় করা হয়েছে সেটা কিন্তু লেখা নাই। শুধুমাত্র তাদেরকে জানানো হয়েছে যে তাদের আধার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। এখন কেন তাদের আধার হঠাৎ করে ডিঅ্যাক্টিভেট করা হলো, তাদের কি অপরাধ, তা কিন্তু তারা বুঝে উঠতে পারছেন না। তারা প্রশাসনের কাছে বিষয়টি জানাবেন এবং প্রশাসনের তরফ থেকেও কিন্তু জানা যাচ্ছে যেটা যে ব্লক থেকেও কোনো তথ্য কিন্তু এই সংস্থা কিন্তু গ্রহণ করেনি। এবং হঠাৎ করে এই চিঠি আসে আবুঝাটিতে প্রায় 50 জনের এই ধরনের চিঠি এসছে। এছাড়াও জৌগ্রামের বেশ কয়েকজন এই ধরনের চিঠি পেয়েছেন। এখন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না, কারণ তারা রেশন পাচ্ছেন না, তারা ব্যাংকের কাজ করতে পারছেন না। সব মিলিয়ে তারা কিন্তু চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। সাগনিক, আচ্ছা, এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই আমরা যে ছবি আমরা দেখতে পেলাম যে এতজনের বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি গেল। আধার কার্ডের সঙ্গে আমরা এখন সবাই জানি শরদিন্দু যে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরিষেবা, তা বাড়ির গ্যাস হোক, ইলেকট্রিসিটি হোক বা মোবাইল হোক, সবগুলোই লিঙ্ক করা থাকে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই পরিষেবাগুলোতে কি কোনো এফেক্ট পড়েছে বা পড়তে পারে বলে তারা মনে করছেন? একেবারেই এফেক্ট পড়েছে। তারা কিন্তু এখনই রেশন তুলতে পারছেন না, কারণ তাদের রেশন আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণেই তারা আধার লিঙ্ক করিয়েছিলেন এবং তারপরে এই ধরনের চিঠি এসছে। ব্যাংকের পরিষেবাও তাদের বন্ধ হয়ে গেছে, কারণ ব্যাংক থেকে তাদের কেওয়াইসি চাওয়া হয়েছিল। তারা কিন্তু সেই আধার জমা দিলে তাদের সেটা রিজেক্ট দেখানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ব্যাংকিং পরিষেবা, রেশন পরিষেবা সব কিছুই তাদের বন্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ক্ষেত্রেও তারা এই সমস্যার মধ্যে পড়তে হবে। এবং তারা যেটা সবচেয়ে বড় উদ্বেগের মধ্যে রয়েছেন, তারা তাদের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ তারা বলছেন যে এই আধার দেখিয়েই তারা ভোট দিয়েছিলেন, এখন সেই ভোটাধিকার থাকবে কিনা সেই নিয়েও তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন যে কেন তাদের হঠাৎ করে এই আধার নিষ্ক্রিয় করে দেওয়া হলো, কেন ডিঅ্যাক্টিভেট করা হলো, তা তাদের কিন্তু তাদের কাছ থেকে জানতে চাওয়া হলো না বা তাদের কি কোনো শুনানিতে ডাকা হলো না। হঠাৎ করে কেন তাদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হলো তা তারা বুঝে উঠতে পারছেন না। সাগনি, বেশ, আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসেছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। আমার বাড়িতে 16 জন মেম্বার বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া হয়েছে। এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভবত আমরা আশা করি সে আমাদের জন্য করবে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গেছে, ওই হাতের লিঙ্ক পাচ্ছে না, নাগরিকত্বতে যাতে ফ্রি পায়, সেইটাই আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে, তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত।
আর গতকালই আধার কার্ড বাতিল নিয়ে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্যই আধার কার্ড বাতিল করা হচ্ছে। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে। ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে একটা বিষয় এক্ষেত্রে জিজ্ঞেস করব। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে, বা বলা ভালো মুখ্যমন্ত্রী নিজে সরাসরি অভিযোগ করছেন, এইটা যাতে মানুষ ভোট না দিতে পারে সেই কারণে চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হচ্ছে, এইভাবে আধার বাতিল করা হচ্ছে। আপনারা কি বলবেন? দেখুন, আধার বাতিলের বিষয়টা আমাদের জানা নেই, তবে ভারত সরকার এমন কোনো কাজ করবে না যাতে মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার এবং আধারের স্বীকৃতি থেকে তাকে বঞ্চিত করে দেওয়া যায়। জাল আধার কার্ড প্রচুর আছে। যদি কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট দপ্তর সেগুলোকে চিহ্নিত করে বাতিল করতে পারে তাহলে আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সম্পর্ক কি সেটাও মানুষ আস্তে আস্তে বুঝতে পারবেন। আর মানুষ তো যান ভোট কেন্দ্রে ভোটার কার্ড নিয়ে, সেখানেও প্রচুর জাল আছে, সেগুলোকে চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ভিত্তিহীন বললে কম বলা হবে। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ হতাশা থেকে এ ধরনের আক্রমণ করেছেন। তার মতো রাজনৈতিক উচ্চতার একজন ব্যক্তিত্ব থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশা করা যায়। শ্রমিকবাবু, একটা বিষয়, শতাধিক মানুষের কাছে চিঠি গেল, শতাধিক মানুষ এই চিঠি পেলেন যাতে তাদের আধার কার্ড, মানে যেটা এখন সব গুরুত্বপূর্ণ পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই আধার পরিষেবা তাদের নিষ্ক্রিয় হয়ে গেল। কোথাও কি মানে এতজনের কাছে একসাথে যাওয়া একটা অন্য কোনো কারণ হতে পারে? আপনি তদন্ত করেছেন কিংবা আপনার সংস্থা তদন্ত করেছেন বলে তো আমার জানা নেই। আমাদের তরফ থেকে কিছু সেরকম হয়নি। তবে 100 জনের কাছে আধার কার্ডের যদি চিঠি গিয়ে থাকে, চিঠিতে কি লেখা ছিল, কি জানতে চেয়েছিল? অনেক ফেক আধার কার্ড ঘটছে। আমাদের রাজ্যের আধার কার্ড নিয়ে গিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মানুষ ধরা পড়ছে, সেগুলো প্রমাণ হচ্ছে। কোথায় আধার কার্ডে যদি কোনো ভুল থাকে সেটাকে সংশোধিত করে ফুল প্রুফ করাটাই তো সরকারের কাজ। যাকে আধার কার্ডের কোনো প্রয়োজনীয় তথ্য জানার জন্য সরকার ডাকবে তাকে গিয়ে সেগুলোকে উত্তর দিতে হবে। যেমন আপনার ব্যাংকে কেওয়াইসি চায়, বেশ, তারপরে যান করেন, ব্যাংকেরটা মানুষ করবে, নিজের আত্মপরিচয়টাও তো করতে হবে তাকে। কি বিষয় হয়েছে এখনো বলছি আমাদের জানা নেই। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারে না। ডাকলাম আর তুগলকির মতো কারো কার্ড বাদ করে দিলাম, এরকম আত্মঘাতী বা জনবিরোধী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার কোনোদিন নেবে না। তৃণমূল এগুলো বলতে পারে, কারণ তৃণমূলই কাজ করে অভ্যস্ত আছে। ধন্যবাদ শ্রমিকবাবু।